তো আজকের ভিডিওটা বিকেল থেকে আরম্ভ করছি। তো আজকে সকাল থেকে একটু কাজের চাপ ছিল। তো কি কাজের চাপ, এই যে তার প্রমাণ তোমাদের চোখের সামনে। এই ব্ল্যাঙ্কেটটা আমরা আজকে কেচেছি দুজনে। আর কাচতে গিয়ে গোটা হাতে পায়ে আমার ব্যথা হয়ে গেল। তাও আমি কিন্তু কাচিনি, আমি শুধু হেল্প করেছি। তো এটা যে জল ঝরতে দিয়েছিলাম, তারপরে একটু জল ঝরার পর মানে হালকা হতে তবে যে তারে দিয়েছিলাম, নাহলে তারটাই ছিঁড়ে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজছে বিকেল 5টা, আজ পুরো অন্ধকার হয়ে আসছে, আর একটু পরে অন্ধকার হয়ে যাবে। তো আজকে এই ব্ল্যাঙ্কেটটা কেচেছিলাম, কারণ কদিন ধরেই না আমার মেয়ে এটাতে হিসু করে ফেলেছে। ওই জন্য আজকে কাচলাম। আর কাচতে দমটা পুরো বেরিয়ে গেল। দুজনে মিলে কাচলাম। দেখো এখনও পর্যন্ত ভিজা, এগুলো এখনও ভিজা, দেখো এখনও ভিজা। আর রুটি করলাম, রুটি করে এখান মানে এই ব্ল্যাঙ্কেটটাকে তুলতে এলাম। এটা দেখি কোথায় এটা গতি করা যায়, এটার গতি করি। তো চলো। আর আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি, আমার ফোনের রিচার্জ শেষ। ফোনের রিচার্জ কাল রাতের বেলায় শেষ হয়ে গেছে, ওই জন্য শর্ট ভিডিও ছাড়া হয়নি আজকে। আশা করি লং ভিডিও আজকে ছাড়া হবে না। তো চলো নিচে চলো, মেয়ের খাবার করতে হবে। তো দেখো এই যে ব্ল্যাঙ্কেটটা এখন এই রডটাতেই মিলবো, নালে আর মিলার কোনো জায়গা নেই। এই রডটাতেই মিলতে হবে, কারণ আমাদের যা ভিজা জিনিসপত্র থাকে সব এই রডটাতেই মিলে দিয়ে যায়। সকালবেলা আবার বের করি, তো রডটাতে মিলবো। তো দেখো দুপাট করলাম, নালে কিন্তু মিলা যাচ্ছিল না। আর সত্যিকারের এই ব্ল্যাঙ্কেটটা যাওয়ার পর মানে কাচার পর যা আমার হালটা হলো, মানে কি আর বলবো। তো চলো মিলে দিই। আর কাচার পর কিন্তু মানে খুব মানে ফ্রেশ হয়েছে। মানে ব্ল্যাঙ্কেটটা তোমার খুব নোংরা হয়ে গেছিলো, কারণ অনেক দিন কাচা হয়নি। এই মানে ব্ল্যাঙ্কেটটা প্রায় বলতে গেলে কাচিইনি। আজকেই ব্ল্যাঙ্কেটটা প্রথম কাচলাম। এবারে ভাবছি ব্ল্যাঙ্কেটে না একটা কাভার বসাবো, নাহলে প্রত্যেকবারে না এত কাচা যাবে না। কারণ ব্ল্যাঙ্কেটটা মানে সত্যিকারের আমি লড়াতেই পারিনি ব্ল্যাঙ্কেটটা, তো আমি মানে তুলতেই পারিনি। মানে কী বলবো। আর দেখো এই যে আমার রুটি হয়ে গেছে, এবার চলো এগুলো পরিষ্কার করব। তো চলো ভিডিওটা দেখতে দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। স্কিপ করলে তোমরা ভিডিওটা কিছু বুঝতে পারবে না, ওই জন্য বলছি ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। আরও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো এদিকে আমি এখানটা পরিষ্কার করে নিলাম। এবারে মেয়ের করব খাবার। মেয়ের যেটা খাই বিকালবেলায়, প্রতিদিন সুজি খায়, তো সেটাই করব। তো আগে পরিষ্কার করে নিই, তারপরে তোমার করবো যে হাতটা ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এই যে বাটিটা বসে দিলাম। এটাই আমার মেয়ের খাবার হয়, এটা অন্য কোনো কাজে ব্যবহার হয় না, শুধু এটা আমার মেয়ের খাবারের জন্য এটা ব্যবহার করে। এই যে ঘি দিয়ে করবো, প্রথমে একটু ঘি দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমাদের মানে খাঁটি ঘি, মানে আমাদের এখানে দুধ ঘি মানে মানে তৈরি করে সেরকম একটা দোকান আছে, তো সেখান থেকেই নেওয়া এটা। তো দেখো সুজিটা ভাজি ঘিয়ে দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করবো, তারপরে যেমন করে সুজি হয় সেরকম করেই করবো। তো তারপরে দেখাতে এসেছি সন্ধ্যা। তো সন্ধ্যা দেখিয়ে দেখো থালা বাটি মানে ঠাকুরের যে থালা গ্লাস সেগুলো সব মেজে দিয়ে উপর করে দিয়েছি। আর ঠাকুরের ফুল মানে ঠাকুরকে যে সকালে ফুল দিয়েছিলাম, তো সেগুলোও আমি তুলে নিয়েছি। কারণ আমাদেরকে যদি এত গজবজ দিয়ে শুতে দেওয়া হয় আমাদের কেমন লাগবে। তো সেরকম না ঠাকুরের, ওই জন্য আমি সমস্ত ফুল পরিষ্কার করে দেখো একটা গায়েও। তো দেখো এখন বাজছে ঠিক 9টা বেজে গেছে। তো এখন আর কোনো কাজকর্ম নেই। ওই যে ফোনে রিচার্জ থাকলেই ততক্ষণেই মনে হয় যে শরীরটা ভালো, রিচার্জ না থাকলেই মনে হয় আমার হৃৎপিণ্ডটা বাইরে বেরিয়ে গেল। ফোনে রিচার্জ নেই, ওই জন্য ভিডিও আপলোড করতে পারবো না। দেখি কালকের মধ্যে রিচার্জটা করে নিতে হবে আর কি। হ্যাঁ, তোমার একেই তো ভিউজ নেই, তারপরে আবার বেশি দিন হয়ে গেলে তখন ভিউজ একবারে ডাউন হয়ে যাবে। তো এখন এসছি আজকে ব্ল্যাঙ্কেটটা কেচে, মানে মানে কোনো কিছু বলার আর নেই। ব্ল্যাঙ্কেটটা কেচে আমি তো তাও কোনো কিছু করিনি, শুধু জলটা মানে নিগড়ানোর সময় শুধু ধরেছি, তাতেই যা ভারী কেচেছে তোমাদের দাদাই। ওই মানে
ওই সবটা করেছে। তো তা তো ওই মানে ওইটুকুনি যা অভিজ্ঞতাটা হয়েছে, ওই জন্য এই যে দেখো এই একটা খোল ছিল আমার। এটা আসলে এই এই খোলটা, এই যে এই খোলটা নয়, মানে এটা কাভারটা আর কি, এটা লেপের কাভার। আমার বিয়েতে আমার বাবা লেপ দিয়েছিল, ব্ল্যাঙ্কেট দেয়নি। তো লেপের জন্য এটা কিনা হয়েছিল। তো লেপটা যা ভারী, মানে লেপটা তুলতে পারতে ঝাড়তে যা কষ্ট হচ্ছিল, ওই জন্য লেপটা তুলে দিয়ে ব্ল্যাঙ্কেট কিনেছিলাম। তারপরে এই ব্ল্যাঙ্কেটটা ওই লাল ব্ল্যাঙ্কেটটা ওটা হচ্ছে কিনেছিলাম। আর এই ব্ল্যাঙ্কেটটা ওর অন্নপ্রাশনে পড়েছিল। তো তাহলে ব্ল্যাঙ্কেট দিতে লেপটা তোলা আছে, ও মানে ব্ল্যাঙ্কারে তোলা আছে। তো অতদিন তোমার হচ্ছে এটা দিয়ে, এটা যখন লেপ উঠে গেছিলো তাহলে এটা আলমারিতে পড়েছিল। দিয়ে তোমার এখন ভাবছি এটা এখানে মানে এটার সাথে সেট করব। তো দেখি সেট হয় না, কারণ এটার মাপ আলাদা, ওটার মাপ তো আলাদা। তাও চেষ্টা করি, কারণ মানে দুটো ব্ল্যাঙ্কেট কাচা মানে অসম্ভব। আর এত নোংরা মানে বেরিয়েছে, মানে কেনার থেকে, ওটা কেনা হয়েছে প্রায় 5 বছর কেনা হয়েছে। মানে 5 বছর সত্যি কথা বলতে কি মানে ধুইনি, কাচা হয়নি। এই প্রথমবার মেয়ে হিসু করে দিল বলে এটা মানে বাধ্যবশত ধোয়া হলো, নাহলে তাও হতো, মানে ধোয়া হতো নি। এত নোংরা বেরোলো, মানে সে নর্দমার জলের মতন নোংরা বেরোলো। তো ব্ল্যাঙ্কেটের কাচার পর সত্যিকারের কঠিন অভিজ্ঞতাটা আমার হলো। আমি আর ওই দিকে না। তো এখন এটার সাথে দেখি সেট করি আর হয় নাকি। তারপর মেয়ের কাঁথাগুলো না ছিঁড়ে গেছে। মার কাছে কতগুলো শাড়ি এনেছি, পুরাতন শাড়ি এনেছি, কিন্তু ওই যে বসাই হচ্ছে না। তো চলো দেখি এটা সেট হয় নাকি। এটাও যা বড় আর যা ভারী, সে একই। এটা তো আমি কোনো কিছু খুঁজেই পাচ্ছি না। গেন্দে পাচ্ছি না, আমাকে এমনি করছে। সর খেপি সর। এই যে এই দুটো কন ফাইনালি পেয়েছি। এবারে দেখি, এটা কিন্তু কাভারটা কিন্তু উল্টো দিকে করা আছে, দিয়ে এটার সাথে দিয়ে সোজা করব, এতে ইজি হয়। দেখি সব, এই যে এইটা নিয়ে, এই যে এইটা এই যে
সেট কিন্তু হয়ে গেছে, মানে আমার লেপটাও বড়, কাভারটা তার থেকে আরও বড় ছিল, মানে লেপটাতে সেট হয়ে বসতো না, কিন্তু ব্ল্যাঙ্কেটটাতে হয়ে গেছে। কিন্তু আমি শুনেছি ব্ল্যাঙ্কেটে নাকি কাভারটা দিলে নাকি মানে ব্ল্যাঙ্কেটের যে গরমটা সেটা নাকি আসে না। তো আমি জানি না, তোমাদের দাদাভাই কিন্তু অনেক দিন আগে মানে যখন প্রথম ব্ল্যাঙ্কেটটা কেনা হয় তখন কিন্তু ব্ল্যাঙ্কেটেরই কাভার এনেছিল। সেটা কিন্তু ব্ল্যাঙ্কেটের জন্য, মানে পুরো কাভারটা ব্ল্যাঙ্কেটের মতো নেই, ওরকম ব্ল্যাঙ্কেটের যে মানে যেরকম সে মানে রুয়ার মতন যেটা, সে কাভারটাও কিন্তু এরকম ছিল। তো এনেছিল, কিন্তু কি বলো না, এক পিসেই ছিল, সেই এক পিসটাই নিয়ে এসেছিলো। কিন্তু ওটা না সেই মাকু চড়ার মতন ছিল, এই ছেঁদা চারদিকে ছিল। ওই জন্য আর ওই কাভারটার দাম ছিল 500 টাকা। কাভার দাম ছিল 500 না মনে হয় 350 না 400 টাকা দাম ছিল। তো তাতেও এনেছিল, কিন্তু ওই তো তোমার ওই ছেঁদা ছিল। তারপরে ওটা ব্যাগ পাঠিয়েছিলাম, আর তখন আরও ওরকম কাভার থাকেনি। তারপর বললো যে কিছুদিন পরে আসবে, মানে আসবে মাল। তারপর থেকে আর ওই মাল ঢুকে না, আর পাওয়া যায় না। ওই জন্য বাধ্যবশত এটাই দিলাম। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায়, পুরো কিন্তু সেট হয়ে গেছে। তো আজকে গায়ে নিয়ে দেখি যে কীরকম কী হয়, গরম লাগছে না কি হচ্ছে। তারপরে তো খুলতে আর কতক্ষণ। তো চলো তোমাদেরকে দেখি। পুরো কিন্তু সেট হয়ে গেছে, দেখো পুরোটাই সেট হয়ে গেছে, পুরো একটুকুনো কিন্তু কোথাও বেরিয়ে নেয়, ছোট হয়নি, বরং পুরোটা একবারে মাপে হয়ে গেছে। আর এটা দেওয়া কেন বলো না, এই যে এই লাইটটা না বড় চোখে লাগে, ওই জন্য এটা দেওয়া। এটা দিলে এই লাইটটা না চোখে লাগে না, নাহলে এই লাইটটা বন্ধ করলে না খুব জোর, মানে পরে না অনেক জোর হয়ে যায় লাইটটা, চোখে লাগে আর মেয়ে উঠে যায়। দেখো দেখতে পাচ্ছ আলোটার কত জোর, আরও থাকতে না জ্বলতে আরও জোর হয়, ঘরটা পুরো দেখা যায়। আর মেয়ের চোখে তো আলো লাগলে সে তো জানোই, এর লাইটটা বড় জোর। তো দেখো কালকে তো মানে গতকালকে তো তোমার হচ্ছে আমি সেরকম কিছু সাজুগুজ করি সাধ্য ঘরে, আর কি সাজুগুজ করবো, সাধ্য মানে এই সকল কাজ তো আর সাজুগুজ করার নয় যে সাজবো। তো মেয়েকে হালকা সাজিয়েছিলাম তোমার। আর মেয়েকে তো দেখানো হয়নি কালকে মানে কাজে বসার সময় ভিডিও করা হয়নি, আর কোনো শেয়ারও করতে পারিনি, কারণ প্রচুর কাজ ছিল। লুচি রান্নির এখানে উপরে কাজ ছিল আর কি, মানে কাজের থেকে বেশি ঘোরাঘুরি ছিল আর কি, মানে উপর নিচ এখান সেখান যেতে টাইম কেটে গেছে আমার। তো ওই করে ক্যামেরাটা আমি করতে পারিনি। তো মেয়েকে পরিয়েছিলাম এই যে এই ড্রেসটা পরেছিলাম, আর এই ড্রেসটা দিয়েছিল গত বছর ছর্দি দিয়েছিল, ও ছোটো পিসি দিয়েছিল। তো আর বছর খুব বড় হয়েছিল, খুবই বড়, এবছর সেটা হচ্ছে। তো ওই জন্য পরেছিলাম। তো এই ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে প্যান্ট, আর এই যে এটা হচ্ছে জামা। তো বেশি খুলছি না, এই যে এই সাইডে যেরকম দড়ি দিয়ে, তো বেশি খুলছি না, এটা এবার ঢোকাবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই পুরোটা। এই যে জামা, আর এটা প্যান্ট। তো চলো বন্ধুরা, আমি এসছি আবার ভিডিওটা এন্ড করতে এসছি। আমি ভাবছি এবারে ছোটোই ভিডিও দেবো, 7-8 মিনিটের বেশি ভিডিও দেব না, কারণ যেহেতু আমি নতুন ব্লগ শুরু করেছি, মানে আমার চ্যানেলটা অনেক দিন হলো, কিন্তু ব্লগ ভিডিও তো আমি কদিনই শুরু করেছি, কমাস হলো। তো 25 মিনিট 18 মিনিটের ভিডিও দিই, কিন্তু সেটা তোমরা সবাই স্কিপ করেই দেখো। ওই জন্য ভাবছি ছোটো ব্লগেই দেবো। আর যেদিনের মনে হবে যে বেশি বড় দেওয়ার দরকার, তো সেদিনে বেশি বড় দেবো, নাহলে চেষ্টা করছি শর্ট ভিডিওই দেবো, যাতে তোমরা পুরোটা দেখো। তো
রোজের মতন মশারির ভেতর থেকে তোমাদের সাথে কথা বলছি। এখন কিন্তু বেশি বাজেনি, মানে এখনও 10টাও বাজেনি, 9:30টাই বাজছে। মেয়ে খিদে পেয়েছিল আজকে, ওই জন্য খাইয়ে দিয়েছি। তোমার তারা 1 মিনিট ঠিক মতন দেখে নি কটা বাজছে, 9:20 বাজছে। 9:20 বাজছে, মেয়ে খিদে পেয়েছিলো ওই জন্য আজকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। আর আর রুটি করেছি, কিন্তু আজকে কোনো তরকারি করিনি, কারণ সেবেলা বাঁধাকপি পুরো একটা বড় বাঁধাকপি ছিল, সবাই খাওয়ার পরও অনেকটা আছে, মানে এই বেলাও সবাইকার হয়ে যাবে। তো ওই জন্য বাঁধাকপি তরকারি আছে, আর তাছাড়া মিষ্টি রয়েছে, কালকের কাজ ঘরের মিষ্টি আছে, চাটনি আছে। তো এই মিলিয়ে যেটা মন চায় সেটা দিয়ে খাওয়া হবে আর কি। আর বাঁধাকপি তরকারিটা কিন্তু কাজ ঘরের নয়, এটা কিন্তু আমি আজকে করেছি। তো ওই দিয়ে খাওয়া হবে। আর আজকে ওই জন্য কোনো তরকারি করিনি। তো যাই হোক, আজকে সকালে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, যা হলো এখনই হলো। তাতেও এটা তো দেখবে 10 মিনিটের মতন ব্লগ হয়ে যাবে আর কি, তার থেকে বেশি হতে পারে। তো মেয়েকে দিয়েছি এই পাতলা কম্বলটাই দিয়েছি, কারণ ও ঢাকা নিতে খুঁজে না, একদমই ঢাকা নেয় না। কটা রাত এমনি থাকে, আলগা থাকে, মানে ও ঢাকা নেয় না, ওই জন্য এই পাতলাটা দিয়েছি। বেকার হিসু করে বেকার ব্ল্যাঙ্কেটটা নষ্ট করে দিচ্ছে, ওই জন্য এই পাতলাটা দিয়েছি। আর আমাদের এই যে এটা, ও বড় হোক, ও মানে রাত্রে হিসু মানে বিছানাতে হিসু করার অভ্যাসটা যাক, তারপর ওকে ওটা বের করে দেবো। ওটা এখন আজকে কেচেছি, কালকে তুলে রেখে দেবো, ওটা আমি আর বের করাবো না, লেপটাও তোলা আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। তো চলো, ভিডিওগুলো এখন নেট নেই, এখন ভিডিওগুলোকে করতে কমপ্লিট করে রাখি। তবে যে যদি কালকে রিচার্জ করা হয় তাহলে তোমার পরপর ছাড়তে পারবো ভিডিওগুলো। তো এখন কোনো কাজ নেই, এখন কোনো ফোন দেখারও নেই। ফোন যদি নেট থাকে তাও এটা সেটা দেখা হয়, গান শুনতে ভালো লাগে আমার, গান শুনি। তারপরে তোমার হচ্ছে সিআইডির একটু নেশা আছে, সিরিয়ালের কোনো নেশা নেই, ছিল সিরিয়াল প্রচুর নেশা ছিল, কিন্তু এখন নেই। একসময় বোঝা না সিরিয়ালের আমি একদম মানে কী বলবো, মাধ্যমিক পরীক্ষা দিতে গেছি তখনও বোঝা না দেখেছি। তো এতটাই নেশা ছিল খুব, মানে সেই সময়টা সত্যিকারের। আজও মানে হটস্টারে সিরিয়ালটা মাঝে মধ্যে এপিসোডগুলো দেখলে সেই পুরোনো দিনে মানে সত্যিকারের ফিরে যায়। ওই কথা মানে ওই দিনগুলোই সত্যিকারের আলাদা ছিল, ওই দিনগুলো কোনো দিন ভোলা যাবে না। তো চলো, গুড নাইট, সুইট ড্রিমস, ভালো থেকো। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। তো চলো।